হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো আজকে একটি রেসিপি বানাবো। তো বানাবো মাছের ঝোল। তো প্রথমে মাছগুলো যাতে কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো একে একে ভেজে নেবো। তো এক কড়াই প্রথমে মাছ দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। তো যতক্ষণ না দু পিঠ বেশ ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন দেখছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর পুরো ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। যদি স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা দেখলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবে খুব সহজে। আর খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটি করব। তো চলো দেখতে থাকো। এক থালা দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর দুটো মাছের মাথা ছিল সেগুলো ভাজতে দেবো। তো তারপর দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলেতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছিলাম। আপনারা চাইলে লম্বাও কাটতে পারেন বা এইভাবেও কাটতে পারেন। তো প্রথমে আলুগুলোও ভেজে নিয়েছি। আলু মাছ একসাথে ভেজে এখানে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইতে সামান্য পরিমাণ আর একটু যদি তেল লাগে দেবেন, আর যদি না লাগে মানে পরিমাণ মতো তেলটা দেবেন। তো তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, সম্বরা মানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা সহজেই নরমে যায়। তো সেই জন্য পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু ভেজে নেবো। দিয়ে ওর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তারপর ওর মধ্যে আদার পেস্টটা দেবো। তো রসুন আদার পেস্টটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সব কিছু মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করছি। তো সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা দেখুন কষিয়ে নেবেন। আর মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। তো দেখুন টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি। তো এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে প্রায় তেল ছেড়েই আসছে, তবুও আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো, কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদও খুব সুন্দর হয়। তো সেই জন্য দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এই মশলার মধ্যে জল অ্যাড করব। যেহেতু মাছের ঝোল বানাবো সেই জন্য যতটা পরিমাণ ঝোল বানাবো সেই বাটি অনুযায়ী জল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন ভেজে রাখা মাছ আর আলুগুলো একটু থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, তো সেইগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে গেলে তারপর নামিয়ে নেবো। আর দেখতে হবে আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলুটা যদি সেদ্ধ না হয় তো খেতেও ভালো লাগবে না, তাই না? তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ফুটিয়ে নেবো। নিয়ে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর আরেকটু ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। তো দেখুন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা কিছুক্ষণ বেশ ভালোভাবে ফুটে এসেছে। মাছগুলো আগে থেকে দিইনি, কারণ মাছগুলো আগে দিলে ভেঙে যেত। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে গরম গরম একদম মাছের ঝোল। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতি এরকম মাছের ঝোল আপনারা বানিয়ে নিতে পারেন চটজলদিভাবে। তো রেসিপিটি পুরোটা দেখে ভালোভাবে বানিয়ে নিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। আর আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে। যারা আমার চ্যানেল নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।